আজকের গল্প পূর্ণিমা রাতের সেই হাট। আমি তখন কলেজে পড়ি। গ্রীষ্মের ছুটি পড়েছে, তাই কয়েকদিনের জন্য মামা বাড়ি গিয়েছিলাম, ওই দূর গ্রামের দিকটায়। নামটা এখনো বলতে ভয় লাগে, তবে লোকে বলে পূর্বপাড়া। চারিদিকে ধান ক্ষেত, পুকুর, বাঁশঝাড়, আর রাত নামলেই অদ্ভুত নিস্তব্ধতা। গ্রামে ঢোকার দিনই মামা বলেছিল, শোন, পূর্ণিমা রাতে কেউ হাটের দিকে যাস না। আমি হেসে বলেছিলাম, আরে মামা, ভূত টুত আমি মানি না। মামা তখন আর হাসেনি, খুব ধীরে ধীরে বলেছিল, মানিস না তাই বলছি, কিন্তু যাস না। সেই কথাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল প্রমাণিত হয়। গ্রামের শেষ মাথায় একটা পুরনো হাট ছিল, এখনো সপ্তাহে দুদিন বসে, মঙ্গল আর শুক্র। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, পূর্ণিমা রাতে কেউ যায় না, এমনকি কুকুররাও না। লোক মুখে শোনা যায়, অনেক বছর আগে ওই হাটে এক রাতের আগুন লেগে গিয়েছিল, সব পুড়ে গিয়েছিল। অনেক মানুষ নাকি সেদিন হারিয়ে যায়, কারো লাশ পাওয়া যায়নি। শুধু শোনা যায় ওখানে এখনো হাট বসায়। আমি এসব গল্পকে তখন গ্রাম্য কুসংস্কার ভেবেছিলাম। সেদিন ছিল ভরা পূর্ণিমা, আকাশে এখন আলো যে বাতির দরকার পড়ছিল না। রাতের খাওয়া সেরে উঠোনে বসেছিলাম, হঠাৎ কানে এলো টং টং করে এক শব্দ, হাটের ঘন্টার শব্দ। আমি চমকে উঠলাম, মামিকে জিজ্ঞেস করলাম, আজ তো হাটের দিন না? মামি থমকে গেল, মুখ সাদা হয়ে গেল। তুই শুনলি? আমি মাথা নাড়ালাম। মামা তখন ঘর থেকে বেরিয়ে এলো, চোখে ভয়। ভেতরে ঢোক, দরজা বন্ধ কর। কিন্তু কৌতূহল মানুষকে সর্বনাশের দিকেই টানে। আমি চুপি চুপি লুঙ্গি জড়িয়ে বেরিয়ে পড়লাম। রাস্তাটা সরু, দুপাশে বাঁশঝাড়, পূর্ণিমার আলোতে সবকিছু ধপধপে। কিন্তু আশ্চর্য ব্যাপার, কোনো পোকামাকড়ের শব্দ নেই। হঠাৎ গন্ধ পেলাম কাঁচা মাছ, ধোঁয়া, মাটির এক অদ্ভুত গন্ধ। আর দূরে দেখতে পেলাম হাট বসেছে। আমি যা দেখলাম আজও লিখতে গিয়ে হাত কাঁপে, ঠিক যেন দিনের হাট। সবজি, চাল, পিঠে, মিষ্টি, মানুষে গিজ গিজ করছে। কিন্তু একটা ব্যাপার ভুল, কারো মুখ ঠিকঠাক না, কেউ কথা বলছে না, শুধু ফিস ফিস। কেউ হাসছে, কিন্তু চোখে কোনো পলক নেই। সবাই যেন আমাকে দেখছে, অথচ দেখছে না। এক বুড়ো মাছ বিক্রি করছিল, চোখ দুটো সাদা। আমাকে বলল, নিবি? টাটকা। আমি পা নাড়াতে পারছিলাম না। হঠাৎ আমার কানে ফিস ফিস করে কে যেন বলল, ফিরে যা। পিছনে তাকালাম, কেউ নেই। হাটের মাঝখানে একটা পুরনো গাছ, সেই গাছের নিচে দাঁড়িয়েছিল একটা মেয়ে, সাদা শাড়ি, চুল মাটিতে ছুঁয়েছে। সে মাথা তুলল, তার মুখ আমারই মতো, ঠিক আমারই মুখ। সে হেসে বলল, এতদিনে এলি? আমি চিৎকার করতে চেয়েছিলাম, পারিনি। সে ধীরে ধীরে এগিয়ে এলো, আর তখনই সব আলো নিভে গেল। আমি জ্ঞান হারিয়েছিলাম। চোখ খুলে দেখি আমি পুকুর পাড়ে পড়ে আছি। ভোরের আলো, মামা, গ্রামবাসী সবাই দাঁড়িয়ে। মামা আমাকে জড়িয়ে ধরে কাঁদছিল। বলেছিলাম না, আমিও তখন কাঁপছিলাম। সেদিনের পর থেকে আমি বদলে গেছি। পূর্ণিমা দেখলেই বুক ধড়ধড় করে। আজও রাতে ঘন্টার শব্দ শুনলে ঘাম ছুটে যায়,
গ্রামে কেউ আর সেই হাটের কথা জোরে বলে না, কিন্তু আমি জানি পূর্ণিমা রাতে ওরা এখনো হাট বসায়। আর কেউ যদি ভুল করে চলে যায়, সে আর পুরো মানুষ হয়ে ফেরে না।